আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বউয়েরা আর কিছু শিখুক আর না শিখুক, ছোট ছোট হিসাব করার টিপসগুলো কিন্তু বেশ ভালোই শিখে গেছে। এই যে আমি আটা মাখতেছিলাম, তখন আমার চাচি শাশুড়ির কথা মনে পড়লো। সে বলেছিল যে আটা সিদ্ধ করে ঢেকে রাখলে 10 মিনিট পরে যখন মাখবা তখন একটুখানি আটাও লেগে থাকবে না। আর অল্প তেলে কিভাবে আলু ভাজি করতে হয় সেটাও কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখে গেছি। সবই হিসাবের ব্যাপার, কারণ আমরা যে মধ্যবিত্ত, তাই আমাদের হিসাব করে চলতে হবে। আমরা না পারবো কারোর কাছে চাইতে, না পারবো কারোর কাছে বেশি পরিমাণ ইউজ করতে, তাই সবসময় একটু হিসাব করে চলতে হবে। এই যে অল্প একটু তেল দিয়েই আমি আলু ভাজিটা করে নিচ্ছি, যেহেতু আমার এই কড়াইটা বেশ তেল দেলা কড়াই, তাই ভাবলাম যে অল্প তেলেই দেখি ভাজা যায় কি না। আর হালকা একটু পানিও দিয়ে নিয়েছিলাম আমি, যাতে করে খুব সহজেই আলু ভাজিটা হয়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন আলু ভাজির কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আমার মনে ছিল যে একটু হলুদ পরিমাণ বেশি হয়ে গেছে। ওর বাবা আবার আদা কুচি দিয়ে আলু ভাজি খেতে ভীষণ পছন্দ করে, সেটাও দিয়েছিলাম একটু, আর কাঁচা ঝাল। মোটামুটি আলু ভাজি আমার রেডি। ঢেকেই রান্না করেছি। খাবার ঢেকে রান্না করলে যেমন তাড়াতাড়ি রান্না হয় আর অনেক সুস্বাদুও হয় এবং সহজেই রান্নাটা হয়ে যায়। পানি বেশি দরকার হয় না, জালেরও বেশি দরকার হয় না। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি একেবারে আমার খালা নিনজা টেকনিকে নিচেই বসে গেছি রুটি বেলতে, কারণ এভাবে রুটি বেললে বেশ ভালো হয় দেখলাম, আর চারদিকটা সমান হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমি রুটি বেলি বেশিরভাগ সময় দেখা যায় যে একপাশে মোটা একপাশে চিকন হয়ে যায়, আর বেশি একটা গোল হয় না। আমি এভাবে বানিয়ে দেখলাম, বেশ ভালো সুন্দর রুটি হয় আর বেশ ভালো সফট হয়েছে। আর রুটিগুলো ভাজার সময় দেখতে পারবেন যে কত সুন্দর রুটি হয়েছে। আর রুটিগুলো আমি খুব অল্প সময়ের মধ্যে পেরেছি, একেবারেই কোনো পায়ের ব্যথা ছাড়াই। আমার যে কাজের খালা আছে তাকে মাঝে মাঝে বলি রুটি বানিয়ে দিতে, কিন্তু যেহেতু আমি একটা কাজ করাই তাই উনি বেশি কাজ করতে চায় না, খুব রেগে যায়। আর আজকাল কাজের লোকদের তো জানিনি যে কি অবস্থা। এই যে রুটিগুলো এখন ছেঁকে নেব, আমি যেহেতু একা হাতে সব করি, বাচ্চারা অনেক ছোট। আর একটা কাজের খালা শুধুমাত্র একটুখানি ঘর ঝাড় দেওয়া, মোছা আর কাপড় কাচা, এই 2 কাজই করে। আর মাঝে মাঝে রুটি বেলার কাজ করায়, তাও খুব একটা বেশি না, কারণ রুটি আমাদের বাসায় কেউই তেমন পছন্দ করে না। সবাই একটুখানি ভারী খাবারই খেয়ে যায়, যেহেতু দুপুরবেলা আমরা তেমন কেউই কিছু খাওয়া হয় না, আর আপনাদের ভাইয়া বাইরে খায়, তাই সকালবেলায় আমাদের নাস্তাটা দেখা যায় যে ভাত দিয়েই করি। আপনারা কে কে আমাদের মতো ভাত খান সকালে অবশ্যই জানাবেন। রুটি আমরা অপশনাল ছুটির দিনে কিংবা যে কোনো শখ করেই খাওয়া হয়, মাংস টাংস রান্না করে, এই আর কি। আর এই যে রুটিগুলো কিন্তু আমার প্রত্যেকটা রুটি এত সুন্দর ফুলেছিল কি বলবো। এই প্রথম রুটিটা একটুখানি কম ফুললেও পরবর্তী রুটিগুলো কিন্তু ভীষণ সুন্দর ফুটেছে। আর রুটি বেলার ব্যাপারটাও আমি শিখেছি আমার আম্মু কিংবা আমার শাশুড়ির কাছ থেকে। ওই যে বললাম যে মধ্যবিত্ত ফ্যামিলির কাছ থেকে মেয়েরা কিন্তু অনেক কিছু শিখে যায়। 3 উল্টানিতেই রুটি ফোলা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে কোনো ধরাধরি ছাড়াই 3 উল্টানিতেই আমার রুটিটা মোটামুটি ফুলে ডাবল হয়ে গেছে। এভাবে করে আমি সব রুটিগুলো ছেঁকে নিছি, আর রুটিগুলো খুব সুন্দর হয়েছে। আর রুটি যখন ফোলে তখন কিন্তু গৃহিণীর সার্থকতা, তাই নয় কি? আর আমার কাছে মনে হয় যে 3 উল্টানিতেই আসলে রুটিগুলো বেশি ভালো ফোলে। 4 উল্টানি দিলেই আপনার রুটিগুলো কেমন যেন নষ্ট হয়ে যায়। সব রুটিগুলোই আমার আলহামদুলিল্লাহ অনেক ফুলছে। আর আমি ওই সময় ক্যামেরাটা অন করে এত আনন্দ লাগতেছিল যে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আপনাদের সাথে তো সবই শেয়ার করি কম বেশি, আমার রান্নাবান্নার বিষয়গুলো। আর এদিকে আমি চা চাপায় দিছি। রুটি আলু ভাজি ডিম ভাজিটা অফ ক্যামেরাই করা হয়েছে, করে আমি চা চাপায় দিলাম। চাটাও হয়ে গেছে। এখন এই বাচ্চাদের জন্য চা আর একটুখানি কফিও ভিতরে মিক্স করে দিলাম। আর চাটা আজকে একটু পাতলা হয়ে গেছে। আপনাদের ভাইয়া বলতেছে যে ছুটির দিনের চা এত পাতলা করেছো কেন? আমি বললাম যে না, একবারে কি সব খেয়ে ফেলবা দুধ, এই জন্য ভাবলাম যে পাতলা করেই করি। আর যেহেতু 4 জনের চা, 4 কাপ চা হিসাবই তো হইতেই হবে। ওই যে বললাম আমি তো মধ্যবিত্ত। আর গরুর মাংস রান্না করার টিপস আপনার ভাইয়ের কাছ থেকে শিখেছি। সে বলছেও যে মাংস ধোয়ার পরে যে আবার দ্বিতীয়বার যে ধোবা, তখন যে পানিটা থাকে কাটাকুটির পরে, সেই পানিটা রেখে দিবা, সেই পানি দিয়েই মাংস রান্না করবা। মানে কষানোর যে পানিটা দেয় সেই পানিটা দিয়েই কষাবা, তাহলে দেখবা যে মাংসের টেস্টটা ভালো থাকবে। এটা নাকি বড় বড় রেস্টুরেন্টের রাঁধুনিরা এভাবে রান্না করে। যাই হোক, স্বামীর কথাও তো কিছু কিছু শুনতে হয়। এইটাই ছিল আজকে দুপুরের খাবার। বিকেলে একটু সিঙ্গারা ভাজলাম। স্বপ্ন থেকে সেদিন নিয়ে আসছিলাম সিঙ্গারাগুলো, ভাবছিলাম খেতে খুব মজা লাগবে, কিন্তু ভেঙে দেখি সবই হচ্ছে মুরগির কলিজা গিলা দিয়ে তৈরি চিকেন সামোসা। যাই হোক, যেহেতু কিনে নিয়ে আসছি, খাওয়াইতে তো হবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।